ভাব সর ধনী রে করিল, সুরধনী রে করিল। বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল, যমুনার ভাব সুরধ্বনি রে কহিল। বাবা, আজ নদী আর চাঁদ আমার গৌর সুন্দর। ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে ভাবের আবেশে কৃষ্ণভাবে বিভাবিত হয়ে ব্রজভাবে বিভোর হয়ে তিনি বললেন, দেখো, চেয়ে দেখো, এই হলো সেই যমুনা। তার মানে মা, নবদ্বীপে যমুনা আছে? আছে কি? তাহলে কোন ভাবের উদয়? আপনারা তো পরম ভক্ত বসে আছেন, লীলা কথা শ্রবণ করছেন। আজ আমার গৌরহরি যখন গঙ্গাকে দেখে বলছে যমুনা, মুখের দিকে হা করে ভক্তরা তাকিয়ে আছে। প্রভু বলেটা কি? কোন ভাবের উদয় হলো বাবা? সবাই মুখের দিকে তাকিয়ে প্রভু বললেন, দেখো, এই হলো সেই যমুনা। কোন যমুনা? গৌরামা। আজ বৃন্দাবন ভাবে বিভোর হয়, আজ ভক্ত গণকে সঙ্গে করে লয়ে, আজ সুরধ্বনি গঙ্গার তীরে এসে আজ গঙ্গাকে দর্শন করে বলিছেন, দেখো দেখো, এই হলো সেই যমুনা। এই হলো সেই যমুনা। ভক্তগণ বললেন, কোন যমুনা প্রভু? যার তীরে নীরে আমি বিহার করিতাম, যার তীরে নীরে কত খেলা খেলেছি, লীলা প্রকাশ করেছি, শ্রীদাম সুদাম দাম বসুদামকে সঙ্গে লয়ে, রাধারানীকে সঙ্গে লয়ে খেলা খেলেছি, লীলা প্রকাশ করেছি, এই হলো সেই যমুনা। এই হলো সেই যমুনা। লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বললেন, ওগো, বলবে না কেন? এই তো সেই গো, এই তো সেই গো, বলি এই তো সেই গো, এই তো সেই গো। ও যে ব্রজে ছিল নদে এলো, এই তো সেই গো। ছিল আর নদী এলো, এই তো সেই গো। ও যে ব্রজে ছিল নদে এলো, কালো ঘুচে গৌর হলো। যে ছিল নদে, ওই না কালো ঘুচে গৌর হলো। যে ছিল নদে এলো, ওই না কালো ঘুচে গৌর হলো। যে ছিল নদে এলো, যে কালো ঘুচে গৌর হলো। বলি এই তো সেই গো। ব্রজে ছিল নদে এলো, কালো ঘুচে গৌর হলো। কথাটা কি ঠিক মা? শাস্ত্রে বললেন, যারা ছিল ব্রজে তারাই এসেছে নদিয়ায়, অর্থাৎ ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে। ঠিক বলছি কি কথাটা? মহাজন ঠিক বলছে? ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে, হ্যাঁ? কিন্তু শাস্ত্র বললেন না, ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়নি, সাথে আরও একজন আছে বাবা। শুধু কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। একা কৃষ্ণ গৌর হয়নি গো, রাধারানীকে সঙ্গে করে নিয়ে দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। তাই তো শাস্ত্রে বলছেন, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের আস্বাদন করি, এবে সেই দুই দেহ হলেন চৈতন্য গোসাই, রাধার ভাবরসাদিতে দোহে হলেন এক কোঠায়, নেতাই গৌর হরি। তাহলে শুধু কৃষ্ণ নদিয়ায় গৌর হয়নি, রায় কেন মিলিত তনু আমার গৌর সুন্দর। আজ আমার সেই গৌর সুন্দর ব্রজভাবে বিভোর হয়ে ভক্তকে দর্শন করে বলছে, ভক্ত, এই দেখো, এই হলো সেই যমুনা। আর কি বলছে মা? যমুনা অর্থাৎ সুরধ্বনি গঙ্গার পাড়ে তীরে যে ফুলের বাগান আছে, সেই বনকে দেখে কি বলছে? চেয়ে দেখো ভক্ত, আহা ফুল বন দেখি বৃন্দা, আহা ফুল বন দেখে বৃন্দা, বৃন্দা বনের সমা রে
সচিনন্দনী হরিব তার কখন যে কি ভাবে চাঁদে পূর্ব ভাবে বিভোর হলো গো দেখি বৃন্দা দেখি বৃন্দাবনের আজ সহচর মেলি গড়া আহা সহচর মেলি গোপী দেখো দেখো গোপী অনুমান রে সহচর কোন গোপী করই অনুমান রে। কি বলছি বাবা? এই তো সে বৃন্দাবন, এই তো সে বৃন্দাবন, দেখো এই তো সে বৃন্দাবন, এই তো সে বৃন্দাবন। আজ ফুল বন দেখে বলে এই তো সে বৃন্দাবন, বন দেখে বলে এই তো সে বৃন্দাবন। আজ ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো সে বৃন্দাবন, ব্রজ ভাবে বিভোর হয়ে বলে যাই রে ভাবের বলিহারি, ব্রজ ভাবে গৌর হরি বল হরি, ব্রজ ভাবে বিভোর হয়ে যাই রে ভাবে বলে হরি, ব্রজ ভাবে বিভোর হয়ে বলে যাই রে ভাবে বলে হরি, ব্রজ ভাবে বিভোর বলে এই তো সে বৃন্দাবন। আজ ভক্তগণকে দর্শন করে বললেন এরা আমার গোপী, ফুলের বাগানকে দেখে বললেন এটা হলো বৃন্দাবন, সুরধ্বনি গঙ্গাকে দেখে বললেন যমুনা। বাবা বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যেখানে রাস করেছিলেন সেখানে কি কি ছিল মন দিয়ে শুনবেন মা। আজ আমার গৌরহরি সুরধ্বনি গঙ্গার তীরটাকে রাসমণ্ডলী তৈরি করছেন, তার জন্য গঙ্গাকে বলছেন যমুনা, ভক্তগণকে দেখে বললেন এরা আমার গোপী অর্থাৎ ব্রজে যারা নদে তারা, আর ফুলের বাগানকে দেখে বললেন বৃন্দাবন। তাহলে সবই হলো, বাকি আছে কিছু? রাস করতে গেলে কি কি লাগবে? বৃন্দাবনে গোবিন্দ যেখানে রাস করেছিলেন সেখানে কি কি ছিল? গোপী ছিল, ছিল তো, বৃন্দাবন ছিল, হ্যাঁ, আর যমুনা ছিল। আজ আমার গৌরহরি সেই লীলা প্রকাশ করছেন, গঙ্গাকে বললেন যমুনা, ফুলের বনকে দেখে বললেন বৃন্দাবন, আর ভক্তদের বললেন গোপী। আর কিছু বাদ আছে? আছে কিছু বাকি? বৃন্দাবনে আর কিছু ছিল কি মা? ছিল রাধারানী, সে তো গোপী, গোপী তো ছিল, এখানেও গোপী আছে, ভক্তদেরকে প্রভু বললেন এরা আমার গোপী। তাহলে গোপী তো আছে, আর কিছু আছে? ভাবুন, চিন্তা করুন, বৃন্দাবনে আর কি ছিল? মনে পড়ছে না? বাঁশি ছিল, নিতাই গৌর হরিবল হরিবল। গোবিন্দের হাতে বাঁশি ছিল, যে বাঁশি বাজিয়ে সমস্ত গোপীকে বনে এনেছিলেন। তাহলে যদি ব্রজ ছেড়ে সবাই নদিয়ায় আসবে, গোবিন্দের বাঁশিটা কোথায়? গৌরহরির হাতে কি কোনো বাঁশি আছে? তাহলে তিনি সকল ভক্তকে ডাকবেন কিভাবে? কিভাবে ডাকবেন? শাস্ত্রে বললেন সবই যদি ব্রজ ছেড়ে নদিয়ায় আসবে, বাঁশি কেন আসবে না? সেও এসেছে, তবে কিভাবে এসেছে না গোবিন্দের হাতের মুরলি কলিতে হয়েছে খুরো লি শ্রী খোল, আর চরণের নূপুর যেটা হলো করো তাল। আজ আমার প্রভু কি করছেন মা? সমস্ত ভক্তগণকে একত্রিত করে মনের আনন্দে রাসমণ্ডলী নির্মাণ করে প্রভু আমার খোল কর তালে গোরা রে, খোল কর তালে গোরা গৌরামা। ও সেই ব্রজ ভাবে বিভোর হয়, আজি ভক্তগণকে সঙ্গে করে লয়ে, আজি খোল কর তাল সঙ্গে লয়ে প্রভু আমার প্রেমানন্দে মহানন্দে সেই লীলা প্রকাশ করছেন।
বলে দেখো খোল কর তালে গরা সুমেল করিয়া রে। ওই না খোল করো তালে গোরা গোরা সুমিল করিয়া রে। আহা তাহার মাঝে তাহার মাঝে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া রে। ওই না তাহার মাঝে ভক্ত গণের মাঝে নাচে গোরা জয় জয় দিয়া রে। গৌরঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে দেখো গৌরঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে আজ ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরঙ্গ নাচিছে। ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে ওই না বোঝো ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে। আহা খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে তাই গৌর হরি বল। হরি হরি বলে করতাল সঙ্গে লয়ে হরি বলে করতাল সঙ্গে লয়ে হরি হরি বলে করতাল সঙ্গে দেখো লয়ে গৌরাঙ্গ নাচিছে। ওই না তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া রে। আজ জয় জয় দিয়া। তো মাগো আজ খোল করতাল বাজছে, নবদ্বীপে সবে কিন্তু আজকে উল্টো ধারায় চলছে, তাই না? সুরধ্বনি গঙ্গাকে বললেন যমুনা, তার মানে কি উল্টো হয়ে গেল, সবই উল্টো গতি। আচ্ছা, ফুলের বাগানকে বললেন বৃন্দাবন, আবার বললেন ভক্তগণকে এরা আমার গোপী, সবই উল্টো গতি। এবার খোল কি বলে বাজছে? আজকের আনন্দের দিনে প্রভু যখন সেই গোপন লীলা রাসলীলা প্রকাশ করছে, খোলও বাজছে। খোল কি বলে বাজছে শুনুন মন দিয়ে, কি বলছে? ধিকতাং ধিকতাং, কি বলছে তোমা? হ্যাঁ, ভালো করে শুনুন। এই যে মাটির দেহ মৃদঙ্গ, এর কিন্তু বদন নেই, কিন্তু এরও ভাষা আছে, এও বলতে জানে। আমাদের বদন আছে, আমরা বলতে জানি না, কিন্তু মাটির দেহ মৃদঙ্গ বলতে জানে। সে কী শিক্ষা দিচ্ছে আমাদের মতো জীবকে? মাটির দেহ মৃদঙ্গ, যার আরেক নাম হচ্ছে শ্রী খোল। অনেকে বাবা ভুল করে এখনও বলে, যারা জানে না বোঝে না বা এ জগতে ভক্তি জগতের মানুষ নয়, তারা অনেকে দেখবেন বলে ঢোল। হ্যাঁ, মানে তারা জানেই না যে নাম প্রকৃত কী, কিন্তু এর প্রকৃত নাম হচ্ছে শ্রী খোল। এবার বলুন তো মা, জগতে অনেক বাদ্যযন্ত্র আছে, তাই না? কোনো যন্ত্রের নামের আগে শ্রী আছে? একমাত্র মাটির দেহ মৃদঙ্গ, যেটা গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, যার নাম শ্রী খোল। শ্রী মানে সুন্দর, শ্রী মানে বর্তমান, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে এই শ্রীখোল, তার বদন নেই, কিন্তু সে বলতে জানে। কি বলছে? ধিকতাং। শাস্ত্রী বললেন না গো, আজ আর ধিকতাং বলছে না, সবই যদি উল্টো হবে তাহলে এটা কেন পাল্টাবে না? আজ খোল কি বলছে? তাকে ধিক, তাকে ধিক। এই ঠিক করে বাজাও, তাকে ধিক। কি বলছে মা? বলছে তো তাকে ধিক। কাকে ধিক দিচ্ছে? সে কিন্তু একার মতো বকছে না, সে উদ্দেশ্য করে বলছে তাকে ধিক। কাকে? যে জন দয়াল নিতাই না ভজে, তাকে ধিক। তাই গৌর হরি বল। যে জন গৌর না ভজে, তাকে ধিক। আহা খোলবে যে বলে তাকে ধিক, নিতাই না ভাজে তাকে ধিক। তাকে ধিক, তাকে যে জন দয়াল নিতাই না ভজে, গৌর না ভজে। সাধের মানব জনম পেয়ে যে জন গৌর নিতাইকে ভালো না বাসে, তার মরমে ধিক, তার করমে ধিক, তার শতকোটি ধিক, তার বাঁচার চাইতে মরে যাওয়া ভালো। এটা তো খোলের কথা। আর করতাল কি বলছে? করতাল কি বলছে? এই যে করতাল, দেখুন আমাদের প্রত্যেকের কাছে কিন্তু খোল করতাল আছে, আলাদা করে খোল করতাল লাগে না মা, সবার কাছে খোল করতাল আছে। ভগবান এমনভাবে সৃষ্টি করেছে। তা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা আমার থেকে অনেক বেশি জানবেন।
যেহেতু প্রতি বছর এখানে কীর্তন হচ্ছে, আপনারা রাসলীলা শ্রবণও করেছেন। আচ্ছা বলুন তো মা, করতাল কোথায়? তাহলে ঠিক বললাম। আচ্ছা এবার খোলটা কোথায়? খোল কোথায়? দেহ খোল। খুব সুন্দর। এটা কিন্তু মাটির দেহ, আমাদের দেহটা এটাও মাটির তৈরি, পঞ্চভূতে গঠিত দেহ, এটাও মাটির দেহ। এটা যেমন ভগবানের সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহ খোলটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। এটা আমার মুখের কথা নয়, শাস্ত্রেই বলেছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। তাহলে ভগবানের ভজন করব বলে, ভগবানের নাম করব বলে আমরা সবাই পৃথিবীতে মনুষ্যকুলে জন্ম চেয়েছি। তাহলে আমাদের দেহ খোলটা গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। এটা যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, আমাদের দেহটাও গোবিন্দ সেবায় লাগালে লাগবে, না হলে লাগবে না, তাই তো? এবার আমাদের প্রত্যেকের কাছে খোল আছে, করতাল আছে। ওমা খোল কতক্ষণ বাজে? শাস্ত্রে বললেন এই যে দেহ খোল ততক্ষণ বাজে যতক্ষণ দেহে প্রাণ থাকে। প্রাণ চলে গেলে এ খোল আর বাজে না। তা আজ আমরা সবাই এই যোগে যোগ ধরে প্রত্যেকে দুটি বাহু তুলে একবার দেহ খোল করতাল বাজিয়ে প্রত্যেকে গাইব দু হাত তুলে। তুলুন সবাই হাত, দেখি কার কার হাত আছে দেখি। হরে কৃষ্ণ। যে মা ঘুমাচ্ছেন একটু হাতটা তুলতে বলুন। বাবা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক হরিনাম করতেই হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, এর মাঝখানে সাধুদের মাঝে যখন বসেছে, ভালো না লাগলেও গাইতে হবে। শাস্ত্রে বললেন হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। হ্যাঁ, অবহেলা করেও ডাকলে, অবহেলা করেও ভজলে তারও ফল হয়। সবাই তুলুন হাত। তুলেছেন সবাই? আমি তো সবাইকে দেখতে পাচ্ছি না, যারা না তুলেছেন পাশের জন্য একটু ধরে তুলে দেবেন। হ্যাঁ তুলে দিন, তুলে দিন, তাতে আপনারই মঙ্গল হবে। দু কথা বলে বলুক, প্রভুর কৃপা তো হবে। তুলুন, একসঙ্গে গাইবেন। আমার শেষ হলে আপনারা গাইবেন, জোরে জোরে গাইবেন, মহামন্ত্র জপ করবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। পিছনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাহ, খুব মিষ্টি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাহ, হরি বল। আহা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হৃদয় গৌর হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
শাস্ত্রে বললেন কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। যেভাবেই হরিনাম করো না কেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বা যশারে পণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর সূচি। যেভাবেই হরি বলো, যেভাবেই হরিনাম করো তাতেই মঙ্গল। নাম শুনলে মঙ্গল, নাম গাইলে মঙ্গল, শুনলেও মঙ্গল। শোনারও একটা ক্রিয়া হয় কিন্তু মা, নাম যদি শ্রবণ হয়, এই যে শ্রবণ শুনলেও তার একটা ক্রিয়া হয়। তার একটা সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি। মনে করুন কেউ যদি মুখের সামনে বারবার তেঁতুলের গল্প বলে, অপর ব্যক্তির জিভে জল আসে তো। তার মানে কি, আপনি তো খাচ্ছেন না, আপনি শুনছেন, শোনা মাত্রই আপনার জিহ্বায় জল চলে আসছে। তার মানে কি, শোনাতেও ক্রিয়া হয়। নিতাই গৌর হরি বল হরি বল। যেভাবেই করো না কেন, ভগবান এমনভাবে ফাঁদ পেতেছে যে যেভাবেই আসুক না কেন এই ফাঁদে তাকে পড়তেই হবে। আর যে না পড়বে সে মরেছে। তা মা আজ আমার প্রভু কি করলেন, খোল করতাল নিয়ে নাম গাইছেন, সঙ্গে কারা নৃত্য করছে, পঞ্চতত্ত্ব। তো পঞ্চতত্ত্বে কে কোথায় আছে মায়েরা বলুন তো। যে মা ঘুমাচ্ছেন একটু ডেকে দিন। ও মা, আপনার কাছে একটা প্রশ্ন করব, হ্যাঁ বলুন তো, মাঝখানে গৌরহরি, পঞ্চতত্ত্বে মাঝখানে থাকেন গৌরহরি, তার ডান দিকে কে থাকেন? জোরে বলুন। ঘুমালে হবে? জাগুন জাগুন জাগুন। কে বলবেন? গৌরহরির ডান দিকে নিতাই চাঁদ, তার ডান দিকে বেশ, বাদিকে তার বামে হরিবল হরিবল। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন কোথায় চরণ, কার চরণে বা কার কোথায় তুলসী দিতে হয় জানেন তো? মাঝখানে। তবু বলে দিই, গৌরহরি থাকেন মাঝখানে, প্রভুর চরণে দিতে হবে, নিতাই চাঁদের চরণে দিতে হবে, ইনি সেই শঙ্কর্ষণ বলরাম। আর যে প্রভু আছেন অদ্বৈত প্রভু, তারও চরণে দিতে হবে। বামে গদাধর, রাধারানীর কিঞ্চিত অংশ, সেই গদাধরে দিতে হবে হৃদয়ে। আর শ্রীবাস পণ্ডিতের কোথায়? মাথায়। নিতাই গৌর হরিবল হরিবল। খুব সুন্দর। এবার কি হয়েছে মা, যে যেখানে দাঁড়িয়ে থাকে আজ সে সেখানে দাঁড়িয়ে নেই। মহাপ্রভু নাচছে দেখে নিতাই চাঁদ চিন্তা করছে, নিমাই যেভাবে নাচছে, ও যদি নাচতে নাচতে পড়ে যায়, আমি ছাড়া ওকে ধরার ক্ষমতা আর কারণ নাই। হ্যাঁ, সদা সর্বদাই তাকে রক্ষা করেন। হ্যাঁ, তা আজ আপনারা নিশ্চয়ই দেখেছেন মা, অনন্ত নাগের যে শয্যা, যেখানে বিষ্ণু শয়নে আছে, দেখেছেন তো? হ্যাঁ, তো এই যে অনন্ত নাগ, ইনিই কিন্তু বলরাম, সর্বদাই ভাইকে রক্ষা করে যাচ্ছে। তা সেই বলরাম মানে নিতাই চাঁদ, সে চিন্তা করছে নিমাই পড়ে গেলে ধরবে কে, তাই তিনি ঠিক, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তা অনন্তনাগের বলে নেই, দাদা ভাই বললেন আপনাদের শোনাতে। আপনারা অনেকে জানেন হয়তো, অনন্তনাগের যে মস্তক, যেখানে আছে 14 ভুবন, অর্থাৎ আমরা বলি না ত্রিভুবন, ত্রিভুবন কিন্তু নয়, 14টা ভুবন আছে। 14 ভুবনের পরেও আছে। তো আমরা কোথায় আছি? ঠিক মাঝখানে। আমরা আছি মাঝখানে, তার উপরে অনেকগুলো আছে, নিচেও অনেকগুলো আছে। আমরা আছি কোথায়? ভূলোকে। এটা হচ্ছে ভূলোক। ভূলোকের উপরে আছে কি না, ভূলোকের আছে উপরে আছে ভূবর লোক, তারপরে আছে স্বলোক, তারপরে জনলোক, তারপরে তপলোক, তারপরে আছে সত্যলোক, তারপরে শিবলোক, কালীলোক, দুর্গালোক, বৈকুণ্ঠ, তারপরে আছে গোলোক। ভগবান কোথায় আছেন? গোবিন্দ কোথায় আছেন? গোলোকে। সেখান থেকে তিনি কৃষ্ণ হয়ে দাপর যুগে ভূলোকে এসেছেন আমাদের সাথে, একই সাথে খেলার ছলে জীবকে উদ্ধার করার জন্য। হ্যাঁ, আর নিচে কি আছে? আমরা আছি কোথায়? ভূলোকে, অর্থাৎ মর্তে। এর নিচে কি আছে? এর নিচে আছে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল,
মহাতল, তারপরে পাতাল, পাতালের নিচে আছে অনন্ত নরক লোক। এবার আপনি যেমন কর্ম করবেন বাবা, এই মর্তে থেকে যেমন কর্ম করবেন, আপনার জন্য ঠিক সেই রকম গন্তব্যস্থল রেডি করা আছে। যেমন কর্ম করবেন, হয় নিচে যেতে হবে যেখানে নাগ নাগিনী অসুর দৈত্যের বাস, আর ওপরে যত যাবেন তত সাধু মনি ঋষি যোগী মনি ঋষি, ভগবানের চরণ সান্নিধ্য, বৈকুণ্ঠ, দুর্গালোক, শিবলোক। তাহলে আপনার কর্ম অনুযায়ী আপনাকে সেখানে যেতে হবে। যেমনই কর্ম করবেন, ভালো কাজ করলে উপরে, আর কুকর্ম করলে নিচের দিকে ধেয়ে যেতে হবে। তাই এটা আমাদের দুর্লভ মানব জনম, শ্রেষ্ঠ জনম। এই ভূলোকে ভগবান একবার আসেনি গোলোক থেকে, তিনি 4 বার এসেছেন। সত্য ত্রেতা দাপর কলি, ভারতবর্ষ পূর্ণভূমি, শ্রেষ্ঠ ভূমি। এবং এই ভারতবর্ষে বিদেশিরা এসে মৃত্তিকা মস্তকে দিয়ে প্রণাম করে ভারতবাসীকে প্রণাম জানায়। কেন না, ধন্য ভারতবাসী, ধন্য ভারতভূমি, যেখানে এমন পরম দয়াল করুণাময় গৌর হরির উদয় হয়েছে। নিতাই গৌর হরি বল। তা সেই প্রেমময় গৌর সুন্দর আজ তিনি ভক্তগণকে নিয়ে নৃত্য করছে। আর নিতাই চাঁদ কীভাবে নাচছে গো মা, গৌর হরিকে নাচতে দেখে তিনি পিছন দিকে 2 বাহু প্রসার করে আছে। নিমাই যদি পড়ে যায় ছুটে গিয়ে ধরবে। আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে, বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, 2 বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, ওই গৌর ঢোলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে, ওই কর ধরি ধরি করে নিতাই চাঁদ নাচিছে। পিছন দিকে ঠিক বাৎসল্যভাবে, যেমন করে মা যশোমতী গোপাল পড়ে গেলে ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরতেন, নিতাই চাঁদ বাৎসল্য প্রেম নিয়ে ভাইয়ের পাছু পাছু 2 বাহু প্রসার করে নাচছে। আর এদিকে গদাধর, আগেই বলেছি রাধারানীর অংশ, গদাধর চিন্তা করছে প্রভুর যাতে বেশি করে মনে পড়ে, আমি সেই ব্যবস্থা করব। তিনি আবার কি করেছেন, ছুটে গিয়ে মহাপ্রভুর গলাটা জড়িয়ে ধরেছেন। কেমন করে, একেবারে রাধারানীর মতো করে বাঁ দিকে দাঁড়িয়ে আছে, গলাটা জড়িয়ে ধরেছে। আহা গদায় রাধা নাচিছে, গদায় রাধা নাচিছে, আহা গদাধর নাচিছে, আহা গদাধর নাচিছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধর নাচিছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধরে ওই না মহাপ্রভুর কণ্ঠ ধরি গদাধর নাচিছে, ভাবের লালে হেলে দুলে গদাধর নাচিছে। ভাবের লালে হেলে দুলে গদাধরে নাচিছে। যেই না দেখেছে গলা জড়িয়ে ধরে ঠিক যুগল নৃত্য করার মতো নাচছে, শ্রীবাস পণ্ডিত অদ্বৈত আচার্যকে বলছে, ও প্রভু দেখো দেখো, এমনভাবে নৃত্য করছে, দেখলে কি মনে হচ্ছে জানো, যেন গদায় রাধা নাচিছে, যেন গদায় রাধা নাচিছে, আহা গদায় রাধা নাচিছে, যেন গদায় রাধা নাচিছে, ওই রাধা রানীর মতো করে গদায় রাধা নাচিছে। রাধা রানীর মতো আহা ভাবের লালে হেলে দুলে, জয় গৌর হরি বল। হেলে দুলে, রানীর মতো করে, হেলে দুলে, রাধা রানীর মতো করে, হেলে দুলে, রাধা রানীর মতো করে গদায় রাধা নাচিছে, গদায় রাধা নাচিছে, গদায় রাধা নাচিছে। শ্রীবাস পণ্ডিত যিনি হলেন দেবর্ষি নারদ, তিনি করতাল বাজাচ্ছেন মা। আর অদ্বৈত প্রভু যিনি হলেন দেবাদিদেব মহাদেব, যিনি রাস মঞ্চে গিয়েছিলেন কিন্তু রাস দেখা ভাগ্যে হয়নি। তাই আজ যখন সেই গোপন লীলা প্রভু প্রকাশ করছে, তিনি আর কাল বিলম্ব না করে চিন্তা করছে, এই যোগে এই সুযোগে আমিও নাচবো, আমি কেন দাঁড়িয়ে থাকবো। এবার অদ্বৈত প্রভু নাচছে, সবাই মিলে একসঙ্গে রাসমণ্ডলী নির্মাণ করে ভাবের আবেশে নৃত্য করছে। সেই অপূর্ব শোভা দর্শন করছেন দূরে দাঁড়িয়ে এক ভক্ত। প্রভু যখন